আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো মা, কি এটা? দেবলীনা কুসুমকে অপহরণ করে খুন করার চেষ্টা করেছিল মা। আরে তুমি তো নিজে আমাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর মার্কেটিং এর দায়িত্বটা দিয়েছিলে, তাই না? আমি তো তোমার থেকে চাইনি, আর আমি চাইবই বা কেন আন্টি? আমি তো নিজে ফরেন থেকে এমবিএ করে এসেছি। আমার যখন ইচ্ছা হবে আমি তখন একটা বড় কোম্পানিতে মোটা টাকার স্যালারি পেয়ে যেতে পারি। তোমাদের বাড়ির সম্পত্তির উপর আমার কেন চোখ পড়বে আন্টি? তোমাদের বাড়ির সম্পত্তির উপরে যদি কারো চোখ পড়ে সেটা হলো এই মেয়ের, এই কুসুমের। দেবলীনা, তুমি যার দিকে আঙুল তুলছো সে কিন্তু হাসি মুখে তার প্রাপ্যটুকু ফিরিয়ে দিয়েছিল। তোমার মতো সে লোভী না। আন্টি, তুমি আমাকে বলেছিলে না যে আমি এই বাড়ির লক্ষ্মী? এখন দেখো, সকলের সামনে, তোমার সামনে, তোমার বাড়ির লক্ষ্মীকে অপমান করছে। আন্টি, এই নাটক বন্ধ করুন দেবলীনা ম্যাডাম। এবার আপনার সবার সামনে পর্দা ফাঁস হবে। দেবীমা, দেবলীনা ম্যাডাম এতদিন ধরে আপনাদের সকলকে ঠকিয়েছে, আর আমি জেনেও চুপ ছিলাম কারণ আমি কোনো উপযুক্ত প্রমাণ পাইনি। আজকে যে বলছো, আজকে তোমার কাছে কি উপযুক্ত প্রমাণ আছে কুসুম? প্রমাণও আছে আর সাক্ষীও আছে। ভেতরে আসুন, আপনারা ভেতরে আসুন। মা, আমার মনে হয় এনাদের যথেষ্ট বয়স হয়ে গেছে, তাই এবার এনাদেরকে আমাদের কোম্পানি থেকে বের করে দেওয়া উচিত। আয়ুষ, তুমি এত বড় কথা বললে কি করে? ওনারা আমার কোম্পানির শুরুর দিন থেকে আমার সঙ্গে রয়েছেন, আমার চড়াই উত্তরাই সব দেখেছেন ওনারা। আমার কোম্পানির শেষ দিন অবধি ওনারা থাকবেন। ওনাদের যে বের করে দিতে চাইবে আমি কিন্তু তাকে ক্ষমা করব না আয়ুষ, তুমি সেটা খুব ভালো করে জানো। দেবলীনা, তুমি বলবে তুমি ওনাদের সাথে কি করেছো, না আমি বলবো? ও বলবে মানে? ও কি বলবে? মা, দেবলীনা ওনাদেরকে আমাদের কোম্পানি থেকে বের করে দিয়েছিল। কি? আন্টি, আন্টি, যে এমপ্লয়িজদের পারফরমেন্স খুব খারাপ ছিল আমি শুধু তাদেরকে বের করেছি। আন্টি, 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 আমার ভুল হয়ে গেছে। আন্টি, আমার ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে আন্টি। আমরা কাজ পারি না এই অ্যালিগেশন দিয়ে উনি আমাদের চাকরি থেকে বার করে দিয়েছিলেন, আমাদের অপমান করেছিলেন। পরবর্তীতে এই আয়ুষ স্যার আবার আমাদের কাজে জয়েন করিয়েছিলেন। এরকম করবেন না ম্যাডাম, আমাদের চাকরিটা দরকার, আমাদের সংসার চলে এই ভেতরে। অনেক দয়া করা হয়েছে তোমাদের উপরে, আর না, তোমাদের না ঠিকা নেই বসে নেই। হ্যাঁ, আমরা তোমাদের মতো ইনকম্পিটেন্ট লোকজনের এখানে আর কোনো জায়গা নেই। আউট! আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ যতটা আমাদের ততটা আপনাদেরও, তো আপনারা কেন আমাদের জানাননি? বাড়ির হবু বউ আমাদের চাকরি থেকে বার করে দিয়েছেন, এটা আপনাদের বলবো কি করে? আপনারা এবার আসুন, আপনারা যেভাবে কাজ করছিলেন ঠিক সেইভাবেই কাজ করবেন, চিন্তা করার কোনো কারণ নেই। নমস্কার। আন্টি, নিজের জায়গা থেকে এক পাও নড়বেন না দেবলীনা ম্যাডাম। এটা তো আমরা সবে একটা ছোট্ট উদাহরণ দিলাম। আপনার পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার দেখতে থাকুন এক এক করে কতগুলো চট করে। এটা তো সবে শুরু হলো, এখন আপনার পাপের লম্বা তালিকা বাকি আছে। মা, আমি কুসুম আর ঈশান এখানে যখন ছিলাম না তখন দেবলীনা আমার কেবিনটাকে পুরো জবরদখল করে বসেছিল। ও এমন কিছু লোকের সাথে কিছু কন্ট্রাক্ট সাইন করেছে যারা কেউ অনেস্ট না, এমনকি ও ঘুষ পর্যন্ত নিয়েছিল। কি বলছো সিদ্ধার্থ? আয়ুষ যে কথাগুলো বলছে সেগুলো সব সত্যি? হ্যাঁ বৌদি, ঠিক। শুধু তাই না মা, ও বলেছে ও নাকি সমস্তটা করেছে তোমার আর বাবার পারমিশন। কি? পারমিশন? আমাদের পারমিশন? এরকম একটা মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করলো না? কোথায় কোথায় আমরা তোমাকে পারমিশন দিয়েছি? শুধু কোম্পানি না দেবীমা, দেবলীনা ম্যাডাম এই বাড়ির প্রত্যেকটি মানুষকে কষ্ট দিয়েছে, প্রত্যেকটি মানুষকে। আর আপনিই তো বলেন ভুলের ক্ষমা হয় কিন্তু পাপের ক্ষমা হয় না, তার শাস্তি হয়। মা, দেবলীনা কুসুমের সাথে যেটা করেছে সেটার জন্য কোনো শাস্তিই যথেষ্ট না। দেখি কুসুম, দেখি। দেখো মা, কি এটা? দেবলীনা কুসুমকে অপহরণ করে খুন করার চেষ্টা করেছিল মা। কি? কুসুম, আয়ুষ যে কথাগুলো বলছে এগুলো ঠিক? হ্যাঁ দেবীমা, কুসুম, উঠো, উঠো।
জাদুকর সাহেব যদি তখন ঠিক সময় না পৌঁছাতে, তাহলে এই লোকেরা হয়তো আজ আমার প্রাণে মেরে ফেলতো। আন্টি আন্টি ও মিথ্যা কথা বলছে, আন্টি ও মিথ্যা কথা বলছে। প্রমাণ আছে আমাদের কাছে দেবলি না। ছেড়ে দিলে আমাকে, ছেড়ে দিলে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাবো না। ছেড়ে দিতে পারি, তবে তার জন্য তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কথা বলুন? তোকে যে দেবলীনা চ্যাটার্জি পাঠিয়েছে কুসুমকে কিডন্যাপ করে খুন করার জন্য, সেটা সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে। পারবি? আমি রাজি, আমি সব কিছু মেনে নিতে রাজি। ভেতরে এসো, নিয়ে এসো ওকে। এবার বলো, তোমাকে কে পাঠিয়েছিল? আন্টি ও মিথ্যা কথা বলছে, আন্টি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। ও একটাও মিথ্যে কথা বলছে না, ও যে সত্যি বলছে তার প্রমাণ আছে আমার কাছে। দেখো ফোন কই। এবার নেক্সট টার্গেটের দিকে এগিয়ে যাও। কুসুম সরকারকে শেষ করে ফেলতে হবে তোমাদের। আয়ুষ ওকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পুলিশের হাতে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মা। আন্টি আন্টি আয়ুষ মিথ্যা কথা বলছে, এই সমস্যাটা আয়ুষের প্ল্যান। আন্টি ও মিথ্যা কথা বলছে। মানে মানে আন্টি তুমি যখন আমার আর ঈশানের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করেছিলে, সেটা আয়ুষের মোটেই ভালো লাগেনি। আয়ুষ চেয়েছিল যে আমি এই বিয়ে ভেঙে দিই, আমি ঈশানকে না ওকে বিয়ে করি। আমি যখন অস্বীকার করি আন্টি, তখন আয়ুষের ইগো হার্ট হয়ে যায়। সেই কারণেই ও এই সমস্ত প্ল্যানটা বানায়, শুধুমাত্র আমাকে ভাসানোর জন্য। আন্টি আন্টি আয়ুষ ঈশান সব আপনি কি করছেন? এটা কি? এটা আমার অনেক আগে করা উচিত ছিল জাদুকর। আর দেখলি না, তোমার সাহস হলো কি করে আমার ভাইটার নামে এতগুলো বাজে কথা বলার? তুমি আমার গায়ে হাত তুললে ঈশান? এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? সাহসে কি দেখো তো দেবলী চ্যাটার্জি, আমার নামে যা ইচ্ছে অপমান করো। আমার ভাইটার নামে একটা বাজে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলা দেবো আমি। ইন্দ্রাণী কি হচ্ছে নাকি এসব? তোর সামনে তোর ছেলে আমার মেয়ের গায়ে হাত তুললো, আর তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? হ্যাঁ, বিহেভ ইয়োরসেলফ ঈশান। কি এত ভাইদা করছো তুমি? হ্যাঁ, তোমার ভাইদা একটা বেঈমান দুমুখো সাপ। ওকে হয়তো দেখলে মনে হয় যে ও ধোয়া তুলসী পাতা, কিন্তু আসলে ও একটা নোংরা মেন্টালিটির মানুষ। জাদুকর, জাদুকর আমাকে ছাড়ো, আমি দেবলীকে শেষ করে দেবো। ছাড়ো। শান্ত হন, শান্ত হন।